ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের নদ নদীর পানি অনেকটাই বেড়ে গেছে। থেমে থেমে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সাথে বইছে ঝোড়ো বাতাস। বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী রয়েছেন অনেক মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন সাইক্লোন শেল্টারে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যতই এগিয়ে এসেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, ততই উত্তাল হয়ে উঠেছে সাগর। বেড়েছে ঝোড়ো বাতাসের তাণ্ডব লীলা। এরই মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী, গলাচিপা, মির্জাগঞ্জ ও কলাপাড়ায় বেড়িবাঁধের বাইরের অংশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে শহরেও। বৈরী আবহাওয়ায় সাগর উপকূল থেকে বোনকে বাড়ি আনতে গিয়ে কলাপাড়ার কাউয়ারচর এলাকায় জোয়ারের তোরে ভেসে যান শরীফ। পরে 2 ঘন্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ। বৃষ্টি ও দমকা হাওয়া বইছে ভোলায়। উত্তাল হয়ে উঠেছে মেঘনা। এরই মধ্যে ঢালচর ও কুকরিমুকরি সহ বিভিন্ন চরাঞ্চলে নদীর পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট বেড়েছে। বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 7,000 মানুষ। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। স্কুলের মধ্যে আইছে নাকি কব তা জানি না। আশ্রয় কেন্দ্রে পাইয়ে এখানে এসে আমরা আর কি জানলে আর কি বাদ। এই মুহূর্তে 734টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা আছে এবং এখানে আজকে আমাদের কাছে সংবাদ এসেছে যে লোকজন উঠতে শুরু করেছে। এখন পর্যন্ত যেটা জানা গেছে যে প্রায় 10,000-এর কাছাকাছি লোকজন আশ্রয় কেন্দ্রে উঠেছে। প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়ার, হরণী, ছানন্দী ও নলচিরা ইউনিয়ন ও নিঝুম দ্বীপের বিভিন্ন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 30,000 মানুষ। বেড়িবাঁধ না থাকার কারণে জোয়ারের সমস্যা। রাত্রে বেলা হইলে কি হয়ে যায় এখন বলা যায় না। জলজীবন বন্যা বাতাস খুব বেশি। শতভাগ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্তের আশঙ্কা করা হচ্ছে এবং রাস্তাঘাট, মাছ সবে প্লাবিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন, গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের আফসার মোল্লার বাড়ি সংলগ্ন ক্লোজার ভেঙে পানি ঢুকছে। ঝুঁকিতে পড়েছে পদ্মপুকুর, মুন্সীগঞ্জ এবং আশাশুনির দয়ারঘাট, দিগলার আইট, প্রতাপনগর এবং শ্রিউলা ইউনিয়নের বেশ কিছু এলাকা। অন্যদিকে সুন্দরবনের নদ নদীর পানি অস্বাভাবিক বেড়েছে। প্লাবিত হয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। এতে মোংলা নদীর দুপারে আটকা পড়েছে শত শত যাত্রী। রিমালের প্রভাব এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে বরিশাল সহ উপকূলীয় সব জেলার নদী বন্দরে। পণ্য ওঠানামা ও খালাস বন্ধ রাখা হয়েছে পায়রা ও মোংলা সহ চট্টগ্রাম বন্দর জেটি ও বহির্নোঙরে। এছাড়া দুপুর 12টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।